আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি যে কথাটা বলার জন্য আবার উপস্থিত হয়েছি তা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবি। যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলে লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকবেন। দেখেন, আজকে সরকারি কর্মচারীদের যে প্রাণের দাবি, সেই দাবিটা বাস্তবায়ন করার জন্যই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই ব্যাপারটা হাতে নিয়েছিলেন। যখন ব্যাপারটা পুরোটাই শেষের দিকে, সেই মুহূর্তে জ্বালানি উপদেষ্টা উনি আমাদের মুখে মানে যেমন হচ্ছে বাড়া ভাতের ভিতরে ছাই দেয় সেভাবে উনি দিয়ে দিলেন। তো এখানে আমাদের যারা আমরা সরকারি কর্মচারী আছি তাদের আমাদের বুঝতে হবে যে এই পে স্কেল দেওয়ার জন্য এর আগে অর্থ উপদেষ্টাও স্যারও বলছেন যে আমরা পে স্কেল নিয়ে ভাবতেছি, এখানে কোনো হচ্ছে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা এরকম সাংবাদিকরা প্রশ্ন করছিল, কিন্তু না, তারা পে স্কেল নিয়ে ভাবতেছে। কিন্তু পে স্কেল নিয়ে ভাবার পর আজকে এত কিছু করার পরে সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে পে স্কেলটা দিচ্ছে না। অবশ্যই এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। আমাদের ক্ষুদ্র ব্রেন দিয়ে ছোট মাথা দিয়ে আমাদের বুঝতে হবে যে আসলে এ ষড়যন্ত্রটা কে করতে পারে বা কারা করতেছে। তা আমাদের পে স্কেল হোক বা না হোক, আমাদেরকে এই জিনিসটা পর্যালোচনা করে আমাদের 22 লক্ষ যে কর্মচারী আছে তাদের পরিবার মিলে মোটমাট 1,20,00,000 ভোট আছে। ভোট যেন ওই ষড়যন্ত্রকারীদের বক্সে না যায়, এটা আমাদেরকে কি হতে হবে, সচেতন থাকতে হবে। ওনারা যেনারা ষড়যন্ত্র করতেছেন ওনারা নির্বাচিত না হয়ে যদি ষড়যন্ত্রের জাল বুনতে পারেন, নির্বাচিত হলে ওনারা আমাদেরকে কি দিবেন আর কি করবেন, যে ফ্যাসিস্ট সরকার গেছেন তাদের চাইতেও তারা ভয়ানক হবে। এই জিনিসটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কর্মচারী ঐক্য পরিষদের যে নেতারা আছেন ওনারা যে আন্দোলন করে যাচ্ছেন এবং কর্মসূচি দিয়ে যাচ্ছেন, সেই আন্দোলন এবং কর্মসূচিতে আমাদের একাত্মতা প্রকাশ করতে হবে। এবং যদি আমাদেরকে যেমন 1 তারিখ হইতে 3 তারিখ পর্যন্ত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত অফিসের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিছিল, এই বিক্ষোভ কর্মসূচিকে 3 তারিখ হইতে 5 তারিখ করছে। এখানে আমাদেরকে সবাইকেই অবশ্যই অংশগ্রহণ করে জোর প্রতিবাদ জানাতে হবে। আর 5 তারিখের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয়, অবশ্যই 6 তারিখে আমাদেরকে ঢাকা কি করতে হবে, যেতে হবে। কারণ এই পে স্কেল এটা আমাদের অধিকার। আমরা কারোর কাছে সাহায্য চাচ্ছি না, আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের নিজের নৈতিক অধিকার আদায় করার চেষ্টা করতেছি। আমাদের যদি আমরা সবাই একমত হয়ে যদি আমরা 6 তারিখ ঢাকা যেতে পারি, আমার বিশ্বাস যতই ষড়যন্ত্র যারা করুক না কেন, সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার আমাদের
পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হবে। এজন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আর যদি ভাইরা আপনারা আমরা যদি কেউ এই ব্যাপারে কথা না বলে যদি আপনার আন্দোলনে শরিক না হয়ে যদি কি পিছুটান দিয়ে থাকি, তা আসলে আমরা তো এমনিতেই কি হাসতে পারি না, ঋণে জর্জরিত। এই সরকার যদি আমাদেরকে পে স্কেল না দেয়, আমরা যে স্বপ্ন দেখছিলাম সে স্বপ্ন তো মাটি হবে হবে, আমাদের অনেককে আত্মহত্যাও করা লাগতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্রে সফল না হতে পারে, যেনারা ষড়যন্ত্র করতেছে। এখন আর দেশের ষড়যন্ত্রকারীদের কোনো জায়গা নেই। এ কারণেই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের যে আন্দোলন তা সফল করার চেষ্টা করি। আরেকটা ব্যাপার, আপনারা অনেকেই দেখে থাকবেন আমাদের এই সরকারি কর্মচারীদের দাবি নিয়ে যে নেতারা খাটাখাটি করতেছে, পরিশ্রম করতেছে, আপনারা ওনাদের মাধ্যমেই শুধু সঠিক নিউজগুলো পাওয়া সম্ভব। কিছু কিছু চ্যানেল আছে, আপনারা দেখবেন যে থাম্বনেইলে কি এটা দিছে, ওটা দেখবেন, দেখার পরে তারা হচ্ছে ভুয়া নিউজ দিচ্ছে। এই ভুয়া নিউজগুলো আপনাদের সামনে আসার সঙ্গে সঙ্গে ওই চ্যানেলগুলোকে কী করবেন, ব্লক করে দেবেন। কারণ তারা আরও সরকারি কর্মচারীদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। এ কারণেই কাউরে কোনো বিভ্রান্তির দিকে মনোযোগ না দিয়ে আসুন আমরা সকলেই আগামী 5 তারিখে মধ্যে যে কর্মসূচি ঘোষণা করছে সেই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যদি 5 তারিখের মধ্যে আমাদের অধিকার আদায় না হয়, অবশ্যই যে যার অবস্থান থেকে আমরা 6 তারিখে ঢাকা যাওয়ার কি চেষ্টা করি, এবং এই 6 তারিখেই আমাদের পে স্কেলের শেষ প্রজ্ঞাপন হবে। এরপরে আর কি, কারণ নির্বাচন 12 তারিখ, 10 তারিখ থেকে সমস্ত অফিস আদালত বন্ধ। তাই আমাদের যদি পে স্কেলের দরকার হয়, আমি তো মনে করি যে আসলে 22 লক্ষ কর্মচারীর মধ্যে হয়তোবা মুষ্টি কয়েক কর্মচারীর যাদের পরিবার পরিজনের সঙ্গে বিভক্ত নাই, যাদের বাবা মাকে খোঁজখবর নেয় না, তাদের কোনোকেই বাবা মাকে টাকা দেওয়ার দরকার নাই, যাদের এখনও ছেলে মেয়ে ছোট ছোট, যাদের বাবার অর্থ সম্পদ আছে, জমাজমি আছে, তাদের হয়তো বা পে স্কেলের দরকার নাই। এছাড়া আমি মনে করি এই 22 লক্ষর মধ্যে 20 লক্ষ কর্মচারীরই প্রয়োজন। কারণ এই 20 লক্ষ কর্মচারী চাকরি করে আসার পরে কেউ না কেউ অন্য যে কোনো কাজের সঙ্গে তো জড়িত আছেই, থাকার পরেও যে নিজেরা সুন্দরভাবে সংসার পরিচালনা করার মতো কাউরেই ক্ষমতা নেই। এখন আমি সরকারি চাকরি করি, বাবা মার না দিতে পারলে বাবা মায়ের কাছে কুলাঙ্গার সন্তান, না দিতে পারতেছি স্ত্রী সন্তানকে, স্ত্রীর কাছে কুলাঙ্গার স্বামী, সন্তানদের কাছে কুলাঙ্গার বাবা। এ কারণেই এই দিকগুলো ফলো করে আসুন আমরা সকলেই সে আন্দোলনে একাত্মতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম,
আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রাণের দাবিটা পূরণ করার মতো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সঠিক জ্ঞানটা প্রদান করেন। আসসালামু আলাইকুম।